এমন পলিসি দিতে হবে যেখানে আমাদের যারা বিশ্ববিদ্যালয় এবং কলেজের তরুণ তরুণীরা রয়েছে, যুবক যুবতীরা রয়েছেন, তাদের কাজের ক্ষেত্র তৈরি হয়। বাংলাদেশে অনেকে ফ্রিল্যান্সিং এর কাজ করেন, আউটসোর্সিং এর কাজ করেন, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। যে প্রজেক্টগুলা, যে কোর্সগুলো করার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা এই বাংলাদেশে বসে বৈধভাবে পেপ্যালের মাধ্যমে, আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেরা অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবে। আমরা সেই সাপ্লাই চেইন এবং ইকোসিস্টেম গড়ে তুলবো, যেখানে বাংলাদেশের এক একটা গ্রাম থেকে, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা থেকে আমাদের তরুণ তরুণীরা, আমাদের নারীরা, আমাদের বোনেরা, আমাদের যুবক ভাইয়েরা প্রত্যেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন। ওনাদের মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট সারা পৃথিবীতে পৌঁছে যাবে। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষা থাকবে, পারিবারিক শিক্ষা থাকবে, যেন বিশ্ব নাগরিক হিসেবে তৃতীয় একটা ভাষা শিক্ষার মাধ্যমে, হতে পারে সেটা ফ্রান্সের ভাষা, জার্মানির ভাষা, মধ্যপ্রাচ্যের আরবিক ভাষা, কিংবা জাপানের ভাষা, কোরিয়ার ভাষা, চায়নার ভাষা, সেই ভাষা শিক্ষার মাধ্যমে আমাদের শিশুরা আস্তে আস্তে বিশ্ব নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে। আমাদের অনেক বোনেরা রয়েছেন আজকে এখানে নারীর ক্ষমতায়নের পদ্ধতি বিএনপি, কারণ দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সময় সারা বিশ্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নের রোল মডেল হয়েছিল। আমাদের নেতা জনাব তারেক রহমান সেই নারীদের জন্য বলেছেন যে বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনা আসলে আমরা ফ্যামিলি কার্ড ইন্ট্রোডিউস করব, যার মানে প্রতিটা পরিবারের যিনি গৃহকর্ত্রী, সে মার নামে একটা ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, যে ফ্যামিলি কার্ডে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা ক্যাশ অথবা তার আলোকে যে পণ্য রয়েছে, চাল, ডাল, চিনি, তেল, লবণ, সেগুলো প্রতিটি পরিবারের কাছে পৌঁছে যাবে। আমি নিশ্চিত আজকে আমরা যারা এখানে আছি, আমরা যদি আমাদের ঐতিহ্য দেখি, আমাদের প্রত্যেকেরই বাবা, দাদা, ওনার বাবা কেউ না কেউ কৃষক ছিলেন। সেই কৃষি প্রধান বাংলাদেশে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন বিএনপি ইনশাআল্লাহ কৃষক কার্ড ইন্ট্রোডিউস করবে, যার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি কৃষকের কাছে আমরা সামাজিক বেষ্টনীর আওতায় ভর্তুকি পৌঁছে দেব। অর্থাৎ আমরা দেখেছি কৃষি ব্যবস্থায় অনেক প্রণোদনা দেওয়া হতো, অনেক ভর্তুকি দেওয়া হতো, কিন্তু সেই টাকা কখনো কৃষক পর্যন্ত পৌঁছাতো না। হাজার কোটি টাকা যারা ব্যবসায়ী, যারা ইম্পোর্টার, তারা লুট করে নিয়ে যেত। আমরা চাই সরাসরি আমাদের যারা বাবা ছিলেন, যারা দাদা ছিলেন, তার বাবা ছিলেন, সেই প্রান্তিক পর্যায়ে, সেই তৃণমূল পর্যায়ের কৃষকের কাছে সরাসরি রাষ্ট্রীয় এই সহযোগিতাটুকু পৌঁছে দেওয়ার জন্য। আগামীর বাংলাদেশে আমরা বিদেশি বিনিয়োগ চাই, আমাদের প্রতিটি ইন্ডাস্ট্রিকে আমরা ঢেলে সাজাতে চাই। শুধু গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি না, হতে পারে সেটা ফুটওয়্যার ইন্ডাস্ট্রি, হতে পারে সেটা ট্যানারি ইন্ডাস্ট্রি, হতে পারে আইসিটি, হতে পারে লাইট ইঞ্জিনিয়ারিং। প্রতিটা ক্ষেত্রে আমাদের প্রধান বিবেচ্য হবে আমরা যত লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করতে পারি। বাংলাদেশ থেকে প্রতি বছর মাত্র 10 লাখ মানুষ এখন যান, সেটাকে খুব সহজে আমরা 20 লাখে নিয়ে যেতে পারি। আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক নারী, কিন্তু প্রতি বছর যারা বিদেশে যান তার 5%ও নারী না। আমরা যদি ট্রেনিং দিতে পারি, আমাদের শিশু নারী বোনদেরকে কিন্তু আমরা কেয়ারার হিসেবে, কেয়ার গিভার হিসেবে, নার্স হিসেবে সারা বিশ্বে পাঠিয়ে দিতে পারি সসম্মানে, মর্যাদার মাধ্যমে। আজকে তারুণদের ভাবনা যে আগামীর বাংলাদেশের কথা বলা হচ্ছে, আগামীর বাংলাদেশ আসলে সেটাই যেটা আমার তরুণরা যেটা চিন্তা করছেন। তরুণ যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত ফেলে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিলেন, সেটির প্রতিফলন রাষ্ট্র ব্যবস্থা হয়। সেই সরকার যেন আসে যারা সেই তারুণ্যকে ধারণ করে, সেই সরকার যেন আসে যারা তারুণ্যকে ক্ষমতায়িত করে। যে দলের প্রতিনিধিত্ব আমি করছি, সেই বিএনপির একজন কর্মী হিসেবে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান সেই তারুণ্যকে হৃদয়ে ধারণ করে গত দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এবং উনি ইনশাআল্লাহ বাংলাদেশে আসলে তারুণ্যকে ধারণ করে ভবিষ্যৎ বিএনপি সরকার তরুণদের আকাঙ্ক্ষাকে রাষ্ট্র পরিচালনায় অবশ্যই প্রতিফলন ঘটাবে। ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশে যেমন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ছিলাম, আসলে আগামী বাংলাদেশেও গণতন্ত্রকামী প্রতিটি ব্যক্তি, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি রাজনৈতিক দল গণতান্ত্রিক আদর্শকে ধারণ করে একসাথে বাংলাদেশকে বিনির্মাণ করি। আমাদের সেই পথযাত্রা হোক মসৃণ, বাংলাদেশকে করি আমরা সমৃদ্ধ, দেশের প্রতিটি মানুষকে করি অনেক বেশি ক্ষমতায়িত। জবাবদিহিমূলক সেই সরকারে যদি বিএনপি আসে, ইনশাআল্লাহ এই তরুণদের যে লক্ষ কোটি মানুষের যে প্রত্যাশা রয়েছে, অবশ্যই আমাদের নেতা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটি বাস্তবায়ন করবেন। আমরা ওনার হাতকে শক্তিশালী করব।